সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমায় আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা ভাইরা আমার, যে কথাটা আলোচনা করছিলাম যে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি যেন আমার সামনে এসো না। তাই তো নাকি? রাসূলুল্লাহ এই যখন ঘোষণাটা দিয়ে দিলেন, তিনি আর সামনে রাসূলের সাহাবীরা যত সময় থাকে সবার শেষে আয়েশা গুটি একদম নিচু করে থাকে, সব সময় পিছনে পিছনে থাকে, সামনে আর যান পিছনেই থাকেন সর্বসময়। সামনে রাসূল যেতে নিষেধ করেছেন, রাসূলের কথা তো অবমাননা করা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বিশ্ব নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ নবী সাহাবী আয়েশা রাসূলুল্লাহর মাজারে যান না। আবার রাসূলুল্লাহর মাজারে যান না, রাসূলুল্লাহ তো যেতে নিষেধ করেছেন, রাসূলুল্লাহর সামনে তো যেতে নিষেধ করেছেন। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হায়াতুন নবী, দুনিয়ার জমিনে তিনি যেরকম দেখতে পান তিনি কবর জীবনেও তিনি ওই রকম দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর মাজারে যদি আমি যাই, আমার রাসূলুল্লাহ তো আমাকে দেখবেন তা না, আমার রাসূলুল্লাহ আমি অপমাননা করব না। আমার রাসূলুল্লাহ আমাকে নিষেধ করেছে, আমার রাসূলুল্লাহর নিষেধকে আমি অবমাননা করব না। আয়েশা আর কবরের ধারেও যান না। রাসূল দেখতে পান। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন সালাম দেয়, আচ্ছা এই সালামগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পান? কোটি কোটি মানুষ হজে যায়, হজে গিয়ে সবাই আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশ দিয়ে যায়, আসসালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যখন সালাম দেয়, এই সালামগুলো শুনতে পান বলে মনে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর কোন মানুষ রাসূলকে সালাম জানায়, আমরা যারা আহলে সুন্নাত আল জামাতের আকীদার মানুষ, আমাদের এই বিশ্বাস যে আমাদের এই সালামগুলোকে নিয়ে বিশ্বনবীর দরবারে আল্লাহর ফেরেশতারা পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বেলগড়িয়ার জমিন থেকে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম আপনার জন্য সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই সালামটা আপনি গ্রহণ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো পৌঁছে দেন। কোন জায়গায় এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সালাম পাঠানো হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামটা নিজে কানে শুনতে পান। জোরে বলা যাবে না? আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকাদ্দাসে তিনি জীবিত অবস্থায় আছেন, এটা আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ নবীর অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাদের মুসাদ্দিদে জামান বলে চিনি,
মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন চলে গেলেন আরবের জমিনে, সঙ্গে ছিলেন তার বড় ছেলে বড় সাহেব জাদা। আল্লাহর নবীর এতটা প্রিয় হয়েছে। আর আমাদের পাশের মানুষ বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে চলে গেলেন বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী আমার, তিনি এমন করে যখন ওই মক্কা জমিনে গিয়ে ওয়াজ করার সুযোগ পেয়েছিলেন, আল্লাহর নবীর কতটা মহব্বতের মানুষ ছিলেন, কতটা প্রিয় ছিলেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি এমন করে ফাসলিয়ার জমিনে যিনি শায়িত মাদ্রাসা সাওলাতিয়া নামে, সাওলাতুন নেসা মানে একজন মহিলা ছিলেন। তার এত অর্থ ছিল, তিনি আরবের জমিনে একটা মাদ্রাসা তৈরি করেছিলেন। সেটা আমাদের দেগঙ্গা ফাসলিয়ার জমিনের একজন মহিলার টাকায় মাদ্রাসা তৈরি হয়েছে। ওখানে একটু ওয়াজ করার সুযোগ পেলেন। আল্লামা হুজুরকে বললেন, বাবা ও বাবা রুহুল আমিন, আমার তো আমাশা দোষ বাবা, আমার তো বারবার বাথরুমে যেতে হয়। ও বাবা রুহুল আমিন, তুমি ওয়াজ করো গো, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এখন তো আমরা তো বাংলা জীবনে এখানে তো বাংলায় ওয়াজ করছি, কিন্তু ওখানে তো বাংলায় ওয়াজ করা চলবে না। ওদের তো ভাষা আর বাংলায় বললে কে বুঝবে? কেউ তো বুঝবে। বসিরহাটের আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতটা মর্যাদা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতটা সম্মান দিয়েছেন। ওই সময় বড় মাওলানা দাঁড়িয়ে গিয়ে বললেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করুন। ওই সময়তে হুজুর পাশে বসে আছে, আর বসে থাকার পরে হুজুর ওয়াজ করা শুরু করে দিলেন। 3.5 ঘন্টা ওয়াজ করলেন পুরো আরবিতে, 3.5 ঘন্টা আরবিতে ওয়াজ করলেন। এই ওয়াজ যেটা করেছিলেন সেটা দাড়ি চাচা খারাপ, দাড়ি চাচা যাবে না, দাড়ি চাচা খারাপ। এই সম্পর্কে আরবের মানুষেরা এতটা অবাক হয়ে গেল যে বাংলার জমিনে বাংলার মানুষ এত সুন্দর আরবিতে কথা বলতে পারে, বাংলার মানুষ এত সুন্দর আরবিতে কথা বলতে পারে। তার সুবাস এতটা ছড়িয়ে পড়লো, এই কথাটা এত সুন্দর ভাবে ছড়িয়ে পড়লো, আরবের বাদশার কানে পৌঁছে গেল। আরবের বাদশা তাদের জন্য, অর্থাৎ আল্লাহর নবীর প্রিয় মানুষ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আর এমন করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিদের জন্য এমন করে কাবা শরীফের দরজাটা খুলে দিলেন। জান হুজুর আপনার জন্য কাবার দরজাটা খুলে দিলাম, কাবা শরীফের ভিতরে গে মনের তামান্না মিটিয়ে নামাজ পড়ে না। চলে যান, নামাজটা আদায় করে, নামাজ পড়ে মদিনায় চলে যাবে। মক্কা থেকে মদিনায় যখন যেতে হয়, মদিনায় গিয়ে বলছে, হুজুর বলছেন বাদশা জাহাপানা, মনের একটা সাধ ছিল, মনের একটু আশা ছিল আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে একটু যাব, রাসূলের মাজার মুকাদ্দাসে গিয়ে একটু রাসূলুল্লাহর মাজারের ভিতরে একটু তামাম রাত একটু কাটাতে চাই। বলে যাও, আমি পারমিশন করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা প্রিয় মানুষ, কতটা মহব্বতের মানুষ। এমন করে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাবা। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা বড় হুজুরকে সঙ্গে নিলেন, আর বসিরহাটের আল্লামাকে সঙ্গে নিয়ে সোজা চলে গেলেন আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরে চলে গেলেন। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরে তামাম রাত আল্লাহর নবীর সঙ্গে অনেক কথাবার্তা বলে যখন সকালবেলা হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, বিশ্ব নবী দরবার থেকে তিনি যখন বাইর হচ্ছেন, চোখে পানি, চোখেতে পানি, চোখেতে পানি, আর পানিটা রাখতে পারে না। ও জওয়ান যুবক ছেলেরা, নবী প্রেমিক কাকে বলে? বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান আর দাদা হুজুরের বড় ছেলে, বড় কলিজার টুকরা
সন্তান এমন করে যখন রওজা থেকে বাইর হচ্ছেন সকলের চোখে পানি। কি ব্যাপার, তোমাদের চোখে কেন পানি? ওই সময়তে বলেছিল বাবারা, ও বাবারা, তামাম রাত আমার রাসূলুল্লাহর মাজারের পাশে বসে বসে, আমার রাসূলুল্লাহর মাজারের পাশে বসে বসে সমস্ত মনের দুঃখ, মনের কথা, মনের সব কথাগুলো বলছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি সকালটা হয়ে গেল, আমার রাসূলুল্লাহর সঙ্গে এতটা কথা বলছিলাম, আমার মনের কথাগুলো বলছিলাম, কিন্তু আমাকে বাইর হয়ে চলে আসতে হলো। সকাল হয়ে গেল।